আমাদের গত বছর আমাদের যে চাহিদা ছিল তার চেয়ে প্রায় 2 লাখের উপরের মেট্রিক টন লবণ উদ্বৃত্ত ছিল, তার মজুদ ছিল এই বছরে। এখন আমাদের লবণ শ্বাস শুরু হয়েছে অলরেডি, এবছর তো আরও ভালো ফলন হওয়ার কথা, কিন্তু মধ্যখানে এখানে সরকারকে ভুল বুঝিয়ে ইন্ডাস্ট্রিয়াল সল নামে, আসলে ইন্ডাস্ট্রিয়াল সল লাগে যেন অল্প মাত্র, ইন্ডাস্ট্রির মধ্যে অনেক ইন্ডাস্ট্রিয়াল সল লাগে যেগুলো সোডিয়াম পটাশ বলে আর কি। তো আমাদের লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো ওটা কী করে সোডিয়াম পটাশগুলো আসলে ইন্ডাস্ট্রিয়াল লবণের নামে এনে মানে শুল্ক মুক্ত ইয়েতে আনে, ওরা কী করে লবণের সাথে যোগ করবে, মানে লবণ ফ্যাক্টরি যোগ করে ওগুলো আমাদের মানুষদেরকে খাওয়াচ্ছে, যার কারণে আমাদের লবণের দামটা দিন দিন কমে যাচ্ছে, ওরা সিন্ডিকেট করে আমাদের লবণের দামটা কমে যাচ্ছে। এই যে ইন্ডাস্ট্রিয়াল যে লবণটা, এটা মানুষের জন্য কতটুকু ক্ষতিকর হতে পারে? অসম্ভব ক্ষতিকর। আপনারা যারা বিশেষজ্ঞ আছে তাদের জানেন, আমরা পেপার পত্রিকা আমরাও জেনেছি, ওটা অসম্ভব, মানবদেহের জন্য অসম্ভব ক্ষতিকর। যদি এগুলোভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ক্ষতিগ্রস্ত হবে। এটা সরকারকে এখন যদি পদক্ষেপ না নেন, এখানে আমাদের একটা জিনিস ক্লিয়ার, বেসিক হচ্ছে শিল্প লবণ শিল্পকে দেখভাল করে, ওরা শুধু আমাদের চাহিদা লবণ যে চাহিদা ওইটা কিন্তু তারা মানে চাহিদাটাই নির্ণয় করে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সল কত পার্সেন্ট লাগে, কত মেট্রিক টন লাগে, এটা এরা নির্ণয় করে না। যার কারণে যারা বড় বড় শিল্প মালিকারা আছে এরা কী করে ইন্ডাস্ট্রিয়াল সল নামে ওই যে ওগুলো আনে, ওগুলো লবণের সাথে যোগ করে ওরা আমাদের প্যাকেটজাত করে ফেলে, যার কারণে আমাদের লবণ শিল্পকে বিঘ্নিত করছে। এভাবে যদি চলতে থাকলে একসময় লবণ মাঠ দেখবেন, আমাদের একমাত্র লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলায়, ওই লবণ মাঠ উৎপাদন থেকে 60টা চলে আসবে, হয়তো ওরা অন্য পেশায় চলে যাবে, কিন্তু লবণের এই যে লবণ উৎপাদন এই ইয়েটা চলে যাবে, দেশ থেকে চলে যাবে। তো এই মুহূর্তে যদি এটা যদি সরকার পদক্ষেপ না নেন তাহলে আমরা দেশের ক্ষতি হবে, এটা বিদেশ থেকে একমাত্র বিদেশে আমদানি নির্ভর একটা পণ্য হয়ে যাবে। তা আমরা চাই আমাদের দেশের শিল্প বাঁচানোর জন্য অতি সত্ত্বে লবণ আমদানি এবং ইন্ডাস্ট্রিয়াল সল নামে যে লবণ আমদানি করতেছে এগুলো বন্ধ করা দরকার। এটা আপনাদের বার্ষিক কত ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কত লক্ষ টাকা? ধরে এখন বর্তমানে আমাদের এক মন লবণ উৎপাদন করতে আমাদের পলিথিন খরচ, এই যে আমাদের ডিজেল খরচ, যে শ্রম খরচ, সবগুলো মিলিয়ে আমাদের 1 প্রতি মন লবণে আনুমানিক হিসাব আমাদের 15 টাকা খরচ করতেছে প্রতি মনে। এখন আমরা বিক্রি করতে 5-6 টাকাটা, তাহলে আমাদের তো এটা ক্ষতি হচ্ছে, আর ক্ষতি করে কদিন আমরা ব্যবসা করবো, কারণ শাসিটা কদিন আবার শ্বাস করবে, হয়তো ওরা যদি শ্বাসটা যদি ঠিকমতো টাকাটা না হবে ওরা মুখ ফিরিয়ে নেবে। তো আমরা চাচ্ছি সরকার এই বিষয়ে একটু পদক্ষেপ নেয়, এবং যারা মিল মালিক বড় বড় ফ্যাক্টরির মালিক আছে লবণ মালিক, বিশেষ করে এসিআই, কনফিডেন্স সল্ট, মোল্লা সুপার, তারপরে সিটি গ্রুপ, ফ্রেশ, এরা যদি এদেরকে যদি সরকার যদি ডেকে বললে আপনার লবণ দাম কম দিচ্ছি করে আপনারা 40-45 টাকা বিকারকে সরকার যদি পদক্ষেপ নেন, আমার মনে একটা ভালো ফল আসবে ইনশাআল্লাহ।